এ ময়না ময়না এদিকে আহ শুনো দাঁড়াও আইতাছি। বউ কি হইছে তোমার কও? আজকে থেকে তোমার ইউটিউবে কাম করা একবার টোটাল বন্ধ। কেন বন্ধ কি লাগা? ইউটিউব হ্যাঁ। তোমারে কি করলো? কিছু করে নাই, টোটাল বন্ধ। আর করতে পারবা না। তুমি কইলে হইব নাকি? দেখো এখন ঝগড়া লাগে চেষ্টা করবে না, বুঝছো? আমি ইউটিউবে কাজ করি, এটা তো কি তোমার লস হয় না লাভ হয়? আমার লাভ লস লাগবো না, এ পর্যন্ত বহুত লাভ করছি, আর লাভের দরকার নাই। তুমি আর যাইতে পারবা না। না, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে তুমি একজন সেলিব্রিটি বউ পাইছো, বুঝছো? আবার কই ইউটিউব বন্ধ করে রাখতে, ইউটিউব 2 দিন বন্ধ করে রাখি না খায় মরবানি, কাজকর্ম তো করোই না না। খাইয়া মরে যাবো দরকার পড়ে আমি, তারপর তোমার আর ইউটিউবে কাজ করতে আমি হবে না। ইউটিউবে কাজ করব, আমি ছাড়তে পারবো না, ঠিক আছে? বুঝছো কি কইছি? পারতাম না আমি। মনে হবারই নাই মনে হবা। হ্যাঁ ভাই ভাই, কেমন আছেন? ভালোই আছে। আপনি ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো কোন সময় আছেন? এই তো এইমাত্র তো আসলাম, না আমাদের একটা কাজ ছিল, না পারে নিতে আসছিলাম। কাজের কথা তো আমি না করে দিছি। কে আর এইটুকু কাজ করবো না? না না করে দিছি। আরে ওর কথা হইব নাকি? আমি ইউটিউবে কাজ করব, আর কিসের কাজ কও? মিউজিক ভিডিও নাকি শর্ট ফিল্ম? না এমনি শর্ট ফিল্মের। ও আচ্ছা, লোকেশন কই? বাঁশবাড়ি। ঠিক আছে, তাহলে আমি ব্যাগটা রেডিমেড হয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে, আসেন। আমি বাদ দিতে পারবো না, বুঝছো কি কইছি? না বাদ দিতে হইব। ওই হারা দিনে ফোনে কথা কইতেব, আবার ওই যে সারার লগে সম্পর্ক, এগুলি করলে চলবো না। টোটাল বাদ একদম। আমি বাদ দিমু না তো দিমু না, বুঝছো? তুমি যদি আমার লাগে বেশি বাড়াবাড়ি করো, আমি তোমার ভাতই খাবো না, বইলা দিলাম। এই কথা কাম পাচ্ছে না, টোটাল যাওয়া বন্ধ। আমি জামুগা, বুঝছো? না না গদ 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 আরে, দেখ, তুমি আমার গায়ে হাত দিতাছো কেন লাগি? হ্যাঁ। হ্যাঁ, এর লাগা তোর সংসার করবো না, শালা বুইড়া গায়ে বুইড়া, তোর বিয়া করে আমার এন্ন জীবন শেষ, অন্য জীবন শেষ, তুই থাক এই জায়গায়। ও জীবন শাশু যে সারার লগে সম্পর্ক আমি জানি না, এখন কই যাইবো? হ্যালো হ্যাঁ বলো, কি হয়েছে? ফারুক, তুমি কই আছো? আমি তো এলাকায় দোকান আচ্ছা করে। শোনো, আমি বাসা থেকে রাগারাগি করে একদম সব ক্লিয়ার করে আমি বাইরে এসে পড়ছি, বুঝছো? আমি আর ওই বাসায় যাবো না, আমি আর ওই বুইড়ার সংসারও করবো না। তুমি কই আছো? আমার আইসে নিয়ে যাও। কই যাবা? এখন আসো তুমি আগে, তারপর আমি বলতেছি, দেখি কোথায় যাওয়া যায়। এখন তুমি আছো কোন জায়গায়? আমি এই যে বাসুবতে আছি আমাদের। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা চালু আসো। হ্যাঁ বলো, কি হয়েছে? ও তুমি আইসো তাইলে? শোনো, বাসায় আমি ঝগড়াঝাটি করে বাইরে পড়ছি, তুমি তো দেখলাই, নিজের চোখে তো দেখছো বা শুনছো কিনা জানি না। ও আমার ইউটিউবে কাজ করে দিকে এটা নিয়ে অনেক কথাবার্তা বলে, বুঝছো? প্রত্যেকদিন খুঁটা, এগুলো আমার ভালো লাগে না, আমি আয় পড়ছি। আর শোনো, কথা হয়েছে ওইটা না, আমার আব্বাই ফোন দিছিল, তুমি ওই যে আমার গলার কাজ করে না, তোমার দেখতে চাইছে আমার বাবা মা, তুমি আমার লগে আমার দেশে যাবে। আমি তোমার দেশের বাড়িতে যাম, যদি পরে কোনো সমস্যা হয়। কোনো সমস্যা হলে এটা আমি আছি, আমি দেখবো। তোমার সমস্যা স্বামীর বাড়ি তো ওই জায়গায়, তোমার স্বামীর সাথে এমনি আমার বোনে না, আমার দেখতে পারে না, যদি আবার মারধর করে। এটা পরে দেখা যাবো, তুমি ভয় পাও না, নির্ভয়ে আমার সাথে চলো, আসো। আচ্ছা ঠিক আছে। ও আর যেটা তোমার কইতে ভুলে গেছি, শুনো, ওর লগে থাকবো না মানে ওর আমি ডিভোর্সও দিয়ে দিছি। ডিভোর্স দিয়ে দিছো? হ্যাঁ, আমি ডাইরেক্ট তালাক দিয়ে দিছি, ঠিক আছে? এখন ও আমার কিছু লাগে না, আমি আর কিছু লাগি না। এখন তাহলে তুমি কও কি করবো? কিছুই করা পারবো না, বুঝছো? কিন্তু আমি ইউটিউবের কাজ ছাড়তে পারবো না, এটা আমার একটা কর্ম, এটা আমি ভালোবাসে ভালোবাসি, আমি কেন এটা ছাড়তে যাবো? তাহলে চলো যাই, তোমাদের লও। দেশে বেড়াইতে বেড়াইতে যাই, বেড়াই আহো, আসি। আসো। এ নজরুল ভাই। কি ভাই? একটা খবর, কি বউ এলো? তোমার বউয়ে মেম্বারের কাছে ডিভোর্সের কাগজ পাঠাইছে। এটা মেম্বারে গিয়ে আনবা কইছে, আমার লগে দেওয়া হয়েছে, আমার কাছে কই দিছে। আমার বউ ডিভোর্সের কাগজ পাঠাইছে? হ্যাঁ। ওটা আমি বিশ্বাস করবো না। বিশ্বাস না করে তুমি মেম্বারের কাছে যাই গিয়ে তাই শুনে আবা, আমার কাছে কই দিছে, আমি কই গেলাম খবর। ঠিক আছে, তাহলে মেম্বার বলে যাই দেখে লই। আচ্ছা যাই হোক, তাহলে আমি যাই। ও, আচ্ছা তাহলে যাও ভাই তুমি। হ্যাঁ আচ্ছা ওই যে আমার লোকে রাগ করে গেল, আসলে মনে ডিফিউজ আছে। এই ফারুকের নিকে আমার বউটা গেল কা। ফারুক, তুই আমার বউটারে লই গেছ। আমার এলাকায় যদি কোনোদিন তোরে পাই, তুই কতটুক শক্তিশালী পুরুষ এটা আমার দেহার আছে। 360 দিনে 1 বছর। ফারুক, আমি তোরে দেখা দিমু। তুই আমার কান্দাইতে হত না, তোর ওইভাবে আমি কান্দামো। আবার ফোন দিল কেরা? হ্যালো। ও ফারুক আর মনে তাহলে বাদ গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে আইতেছি তাহলে। ঠিক আছে, হ্যাঁ রেখে দিলাম।
তাহলে একটা ফোন দিলে আমার দোস্তরে। রাকিব, ওই চালু করে ওই যে ময়না গো বাদ যাতো, ওই যে ফারুকে আর ময়না বলো গো বাদ গেছে, যে দর আমি আইতাছি ওখানে। আজকে জীবন একটা শিক্ষা দিয়া দেবো, এতদিন পর পাইছি আমি। যাই তুমি যে ওই যে ফারুকরে দেখতে চাইছিলে না, ওই যে ইউটিউবে যে আমরা দুজন একসাথে কাজ টাজ করি, এই হচ্ছে সেই ফারুক। ও তুমি বাবা, ওয়ালাইকুম সালাম। তো আইতে চাইছিল না, পরে জোর করে নিয়ে এসে আমি কইছি তোমাকে কথা যে তোমার অনেক দেখতে চাইছে। দেখ গরিব মানুষের বাড়িতে আসছো, থাকো। আমার মেয়ে তোমার নামে অনেক প্রশংসা করে, অনেক ভালো। মানুষ ভালো। জামাই তো অনেক কিছু বলে, উনি ডিভোর্স দিছে ওনারে দোষে ভালো করছে, ও ভালো না। চাচি, আপনাদের বাসায় যে মেহমান আসছে সে তাকে মেম্বার নিয়ে যাইতে বলছে আমাকে। আর মা আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। মা এই হয়েছে, ওর একা ছাড়বো না বুঝছো, ওর লগে আমি যাবো, কারণ ওই জায়গায় সমস্যা হইতে পারে, যেহেতু বেড়াই আইছি। ও ঠিকই বলছে, তোর সাথে আইছে, তুই সাথে করে নিয়ে যা। কি করবো আল্লাহ জানে। আচ্ছা তুমি আচ্ছা, যাইবা? আমার সাথে যাইতে গেছে, আসেন। আচ্ছা লও তো ফারুক লও, আসো। তো তুই যা, আমি আসতেছি। আচ্ছা আব্বারে নিয়ে হও। আচ্ছা যা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। যে এনাদেরকে নিয়েছি তো আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মেম্বার সাহেব আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আপনি মনে হয় ডাকছেন আমাকে, হ্যাঁ ডাকছি তোমারে। বলেন কি বলার জন্য। ময়না, এই ছেলেটাকে ও আমার বন্ধু হয়, আমরা কিরকম? একসাথে কাজ করি, কিরকম বন্ধু? আমরা ইউটিউব চ্যানেলে একসাথে কাজ করি, সেই ক্ষেত্রে পরিচয় আর কি। এই ছেলে, তোমার বাড়ি কোথায়? তুমি এর সাথে কি জন্য আসছো? স্যার আমার বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল? হ্যাঁ। টাঙ্গাইল কোন জায়গায় তোমার বাড়ি? টাঙ্গাইল মেইন পৌরসভায়। পৌরসভায়? জি। ওর সাথে তোমার কি সম্পর্ক? এই আপার সাথে আমি একসাথে ইউটিউবে কাজ করি, আপা আমার চ্যানেলে কাজ করে। ইউটিউবে একসাথে কাজ। ময়নার সাথে তোমার কোনো অবৈধ সম্পর্ক আছে নাকি? না স্যার, ওর সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। তাহলে আর আমরা একসাথে কাজ করি, এই সুবাদে ওনাদের বাড়িতে আমি বেড়াতে আসছি, ওনার আব্বা আম্মু আমার আসতে বলছিল। আপনি এগুলো কি বলতেছেন? বন্ধু মানুষের থাকতে পারে না, বান্ধবী থাকতে পারে না, তাই কি অবৈধ সম্পর্ক হয়ে যায়? আর কে কি বলছে ওইগুলো শুনে আপনি আমাদের ডাক দিচ্ছেন? ছি, আপনি আমাদের এলাকার মেম্বার সাহেব, আর আপনি এরকম কি বলতেছেন মানে বুঝতেছি না এগুলো। আজে এই বাজে তুই কথা। চুপ থাক, তুই বাড়িতে যা। না আমি ওনাকে রেখে যেতে পারবো না। আচ্ছা আমরা দুজন একসাথে চলে যাই তাহলে। এই তুই চুপ থাক, তুই বাড়িতে যা। আমি এটা পারবো না। বাড়িতে যা। না আমি যাব না। বাড়িতে যাবে না? এই তুমি যদি ওরা নিয়ে যেতে চাও তার 2 লাখ টাকা লাগবে। এগুলা কি বলতেছেন আপনি? বুঝতেছি না। টাকা লাগবে। দেখেন আমার কাছে টাকা টুকা নাই, আর আমি ওর ছাড়া যাইতেও পারবো না। এখন আপনি যা কিছু করার করেন। তাইলে সমস্যা নেই। ব্যবস্থা করতেছি। ওর সাথে তোমার কি সম্পর্ক আমাকে বলো। আসলে ও আর আমি একসাথেই কাজ করি বুঝছেন, আর ওর আমি আগের থেকে একটু পছন্দ করতাম, ও আমারে করে অবশ্য। আমরা চাইতেছি আমরা দুজনকে বিয়ে করব। ও তোমরা বিয়ে করতে চাও? তাহলে দেখতেছি। এই ছেলে, বলেন স্যার। তুমি কি ওকে বিয়ে করতে চাও? না, আমি ওই মেয়েকে বিয়ে করবো কেন? তুমি যদি বিয়ে করতে চাও তাহলে বিয়ে করতে পারো, আর যদি বিয়ে না করতে চাও তাহলে 2 লাখ টাকা দিতে হবে। মানে স্যার। তুমি কোন পথে যাবানকা তুমি ভাইবা চিন্তা দেখো। আমার কাছে 2টা টাকাও নাই, আমি আসছি ওর জিম্বায়, আমার কাছে 1টা টাকাও নাই। ও আমার সমস্ত খরচপাতি বহন করে নিয়ে আসছে, তাহলে আমি 2 লাখ টাকা পাবো কেন? তোমার ব্যবস্থা করতে হবে। আমি স্যার পারবো না। তাহলে তোমার একটা রাস্তাই খোলা আছে, কি রাস্তা স্যার? ওকে তোমার বিয়ে করতে হবে। এখন তুমি দেখো, তুমি চিন্তা মনে করে দেখো তুমি কোনটা করতে চাও। যাক, আমার মান সম্মান তো এমনিও গেছে এমনিও গেছে, আমি ওর বিয়ে করে নিয়ে যাবো। যদি আমার কাছে বিয়ে বসে তাহলে আমার বিয়ে করে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যালো হ্যাঁ মেম্বার সাহেব বলেন। জনি, কই তুই রে? আমি তো আছি আঙ্গ সরাস্তা। এখানে আসতো। আচ্ছা মেম্বার সাহেব আইতেছি। আচ্ছা হ্যাঁ মেম্বার সাহেব কি? জনি, তুই ওদেরকে ওর বাবা মায়ের কাছে নিয়ে দিয়ে আসবি, তো ওদের বিয়েটা পরে তুই আসবি। ঠিক আছে মেম্বার সাহেব। আচ্ছা তাহলে আমার নিয়ে যাও ওদের। আচ্ছা তোমরা আসো। তাহলে আসিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ধর, ওই যে ফারুক আইছে, এই যে ভাই ধরেন ধরেন। আরে